রসুলের প্রতিমান আনার কারণে বেলালের মনিব বেলালকে ডাক দিয়ে বলে, রে বেলাল, কালেমা ছাড়বি কিনা বল। বেলালের একটাই জবাব, মনিব আমার জীবন যায় যাবে তবু ঈমান ছাড়ব না। গলার মধ্যে রশি লাগাইয়া উত্তপ্ত মরুভূমির মধ্যে গরম বালুর উপরে হাত পা বেঁধে রেখে বুকের উপরে বড় পাথর চাপা দিয়ে রেখে আসা হতো। উত্তপ্ত মরুভূমির গরম বালুগুলি যখন বেলালের শরীরে লাগে, শরীরটা পুরে ফোসকা পরে ঘা হয়ে রক্ত টপ টপ করে পড়ে। ওই জর্জরিত আঘাত প্রাপ্ত শরীরের উপরে অনবরত চাবুকের আঘাত, চাবুকের আঘাতে যখন তার পিঠের মধ্যে চাবুক মারা হয়, বেত্রাঘাত করা হয়, চাবুকের মাথা দিয়ে শরীরের চামড়া ফেটে গোস্তগুলো ফেটে রক্ত টপ টপ করে পড়তে থাকে। বেলালের দুর্বিষহ জীবন দেখে নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলে বড় মায়া। নবীর কাছে গিয়া বলেন, নবী গো, বেলালের জীবন তো বড় দুর্বিষহ হয়ে পড়েছে। গলার মধ্যে রশি লাগাইয়া মক্কার অলিতে গলিতে সারাদিন তাকে পেটানো হয়, টানা হেসরা করা হয়। যখন তাকে টানা হেসরা করা হয়, চামড়ার মধ্যে ফোসকা পড়ে শরীরের গড়বড় গোস্তের টুকরোগুলো শরীর থেকে খসে পড়েছে। মক্কার ছোট ছোট শিশু কিশোর বাচ্চাগুলিকে বেলালের পিছনে লেলিয়ে দেওয়া হতো। ওই বাচ্চাগুলি বেলালকে গালিগালাজ করে, মারধর করে, পাথর নিক্ষেপ করে। ওগো পয়গম্বর, আপনি যদি অনুমতি দেন ওই জালিমের কারাগার থেকে বেলালকে আজাদ করে নিয়ে আসব। 40,000 দিরহাম দিয়ে বেলালকে কিনে নিয়ে আসলেন। বর্তমান জামানায় 40 কোটি টাকার কম হবে না। বেলালকে কিনে নিয়ে এসে আজাদ করে দিলেন। ডাক দিয়া বলেন, রে বেলাল, যেই নবী প্রেমের কারণে এত জুলুম নির্যাতন সহ্য করেছো, আজকের থেকে তুমি আজাদ, আজকে থেকে তুমি মুক্ত। ওই রবের নাম নবীর প্রেম প্রকাশ করতে আজ আর কোনো বাধা নাই। মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন। আজানের প্রবর্তন হলো। রসুল ডাক দিয়া কয়, বেলাল কই, কই রে আমার বেলাল, মিনারায় ওঠ। যেই কালিমার কারণে, যেই নবীর প্রেমের কারণে এত জুলুম নির্যাতন সহ্য করেছো, আজকের থেকে ওই রবের নাম, ওই মুহাম্মাদের নাম উচ্চ আওয়াজে নেবে, কোনো বাধা থাকবে না। আজকের থেকে এই মদিনার মুয়াজ্জিন তুমি, যেই মদিনার মসজিদের ইমাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সেই মসজিদের মুয়াজ্জিন হলো হযরত বেলাল। চেহারা ছিল না, লেখাপড়া ছিল না বেলালের, কিন্তু তার আজানের লাহান ছিল বড় চমৎকার। আজানের মধ্যে তাওয়াজ্জু ছিল বড় চমৎকার। আজান দিতে দেরি হতো, আজান দিতে দেরি হতো, আজান দিতে দেরি হতো। মসজিদে নববী সাহাবাদের দ্বারা পূর্ণ হতে দেরি হতো না। দেখতে 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 নবীর প্রতি বেলালের প্রেম এত বেশি বেড়ে গেল, খাওয়া পড়া ছেড়ে দিয়ে মসজিদে নবীর দরবারে পড়ে থাকে। খাওয়া নাই, ঘুম নাই, অপলকে শুধু নবীর দিকে তাকায়া থাকে। দেখতে 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 নবীর ইন্তেকাল হয়ে গেল। বাবে জিব্রাইল, হযরত জিব্রাইল আলাইহিস সালাম রাসূলের দরবারে প্রবেশ করলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রাসূল ডাক দিয়া বলেন, ওগো জিব্রাইল, কেন এসেছো, কি দরকার? ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে একা আসি নাই, আজরাইলকে সঙ্গে করে নিয়ে আসছি। কি ব্যাপার? আজরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, আপনি যদি অনুমতি দেন
আপনার প্রাণটা নিয়ে যাব। আপনার আগে কারো সঙ্গে এরকম হয় নাই, আপনার পরেও কারো সঙ্গে এরকম হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদি আপনি অনুমতি দেন আপনার প্রাণটা নিয়ে যাব, অনুমতি না দিলে ফিরে যাব, যতদিন মন চায় উম্মতের মাঝে হায়াতে বেঁচে থাকবেন। রাসূল ডাক দিয়া বলেন, এটা কি আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ? হযরত জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ রব্বুল আলামিনের এই রকমই নির্দেশ, তবে মাশুক আল্লাহ আপনার সাক্ষাতের জন্য আগ্রহী। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, জিবরাইল, আমার মাশুক যখন আমার সাক্ষাতের জন্য, আমার মুলাকাতের জন্য অধীর আগ্রহী, আমি আর এই দুনিয়ায় থাকতে চাই না, আমাকে আমার মালিকের সাক্ষাতের জন্য নিয়ে চলো। নবীর ইন্তেকাল মোবারক হয়ে গেল, মদিনায় আওয়াজ ছড়িয়ে গেল, নবী নাই, নবী নাই, নবী নাই। গোটা মদিনায় কান্নার আওয়াজ, সাহাবারা পাগল, কিং কর্তব্য বিমূঢ়, নবী নাই। ওমর তো পাগল হয়ে গেছে, কেউ যদি বলো আমার নবী নাই, দেহ থেকে মাথাটা আলাদা করে ফেলবো। হযরত আবু বকর কাঁদতেছি, তিনি ওমরকে থামাইলেন। আশিকে রাসূল হযরত বিলাল পাগল হয়ে গেছে, নবী নাই। নবীর প্রেম, নবীর বিরহ সহ্য করতে পারে না, নবী নাই, নবী নাই, নবী নাই। গোটা মদিনার সাহাবা একরাম কান্না আর কান্না। হযরত বিলাল নবীর প্রেম বিরহ সহ্য করতে না পেরে কিছুদিন পর ছোট্ট একটা গাঠি বেদা আবু বকরের দরবারে হাজির। ওগো আবু বকর, বিদায় নিতে আসলাম, আর এই মদিনায় থাকবো না, দামেস্কে চলে যাব। আবু বকর ডাক দিয়া বলেন, রে বেলাল, কি হয়েছে তোর? কেউ কি কোনো গালমন্দ করেছে নাকি? কেউ কি কোনো আঘাত দিয়েছে নাকি, বকাঝকা করেছে নাকি? আমার কাছে বল, বিচার করব। বলে, না না না, কেউ কিছু বলে নাই, টাকার সমস্যা, বাইতুল মাল থেকে ভাতার ব্যবস্থা করে দিব। না না না, টাকা পয়সার কোনো সমস্যা না। তাহলে কেন থাকতে চাও না? কি সমস্যা আমার কাছে বলো। বেলাল ডাক দিয়া বলে, আমার সমস্যা আপনি পূরণ করতে পারবেন না। বলে, কি সমস্যা বল। বলে, আগে আজান দিলে নবী আসতো, এখন আজান দিলে নবী আসে না। যেই মসজিদে আজান দিলে নবী আসে না, সেই মদিনায় আমি আর থাকতে পারবো না। আবু বকর ডাক দিয়ে বলে, রে বিলাল, ও বিলাল, তুই কি একাই নবীকে ভালোবাসোস? আমি কি নবীকে ভালোবাসি না? নবীকে ভালোবাসতে বাসতে জীবনের সব কিছু কোরবানি করে দিয়েছি। বেলাল ডাক দিয়া বলেন, জানি আপনি নবীকে ভালোবাসেন, আমিও নবীকে ভালোবাসি। আপনি নবীর রওজা দেখলে সহ্য করতে পারেন, কিন্তু আমি বেলাল নবীর রওজা দেখলে সহ্য করতে পারি না। রওজার কিনারায় দাঁড়ায় দেখবেন কত হাজি সালাম দিয়ে দিয়ে চলে যায়, কোনো অনুভূতি নাই। আবার কত হাজি নবীর রওজার সামনে দাঁড়াইয়া কানতে কানতে বেহুশ হয়ে যায়। কত হাজি কান্না করতে করতে পাগল হয়ে যায়। কত হাজি বিদায় বেলায় ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব মানুষ, আর কোনদিন আপনার রওজায় আসতে পারবো কিনা জানি না। ওগো হাবিব, আর কোনদিন আপনার রওজায় সালাম দিতে পারবো কিনা জানি না। বিদায় নিতে আসলাম গো নবী, আর কোনদিন আসতে পারবো কিনা জানি না। কত হাজি কাঁদতে কাঁদতে পাগল হয়ে যায়। যারা হজে গেছেন, যারা নবীর রওজায় গেছেন, একবার জিজ্ঞাসা করে দেখুন, নবীর রওজা থেকে বিদায় বেলায় কলিজাটা ছিঁড়ে যায়, মনে হয় এই রওজার নবীর কদমে পড়ে থাকি। নবীর প্রেম, নবীর মোহাব্বত যার দিলের মধ্যে আছে, সে কোনোদিন নবীর বিরহ সহ্য করতে পারবে না। হাজি কানতে কানতে পাগল হয়ে যায়।
নবীর প্রেমে আশিক রাসূল হযরত বিলাল ডাক দিয়ে বলে, নবী গো, ডাক দিয়ে বলেন, ওগো আবু বকর, আমার নবী আজান দিলে আসে না, সেই মদিনায় আমি আর থাকতে চাই না, দামেস্কে চলে যাব, বিদায় দেন, বিদায় দেন, আর এই মদিনায় থাকতে পারবো না। দামেস্কে চলে গেলেন। বহুদিন পর নবী স্বপ্নের মধ্যে এসে বলে, আরে বিলাল, কি জুলুম শুরু করছো রে বিলাল, আমার উপরে কি জুলুম করো। ইবনে আসাকির, ইমাম ইবনে জাওজি রহমতুল্লাহি আলাইহি তারিখে দামেস্কের মধ্যে লিখেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে ডাক দিয়া বলে, বিলাল, কি জুলুম শুরু করছো রে বিলাল, তুমি কেন আমার জিয়ারায় আসো না, কেন আমার রওজা আসো না, কেন আমার জিয়ারায় আসো না রে বিলাল, কেন আমাকে আজান শোনাও না। কত বড় আশিক রাসূল হলে মদিনার নবী দামেস্কে হযরত বেলালকে স্বপ্নের মধ্যে গিয়া ডাক দিতে পারে। আর আমরা কেমন আশিক রাসূল, আজ পর্যন্ত একটা বারের জন্য স্বপ্নে নবীর দিদার পাইলাম না, ঠিক কিনা? কি জুলুম শুরু করছো রে বেলাল, আয় বেলাল আয়, আমার রওজায় আয়, আমার জিয়ারায় আয়। ঘুম ভেঙে গেছে, রওনা দিয়েছে মদিনার পথে, পায়ে হেঁটে 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 তাহাজ্জুদের সময় নবীর রওজার সামনে উপস্থিত হয়ে গেছে। বর্তমান যে রওজা কাঠের জালি দিয়ে ঘেরা ছিল, ওই জায়গায় এসে বসে কান্না করতেছে বেলাল, হু করে কান্না করতেছে। ওগো পয়গম্বর, আপনি আসতে বলেছেন, এসেছি। আজান দিতে বলেছেন, আজান দিতে পারবো না, কারণ আজান দিলে আপনি আসবেন না, আমি আজান দিতে পারবো না। নতুন মুয়াজ্জিন আসছে আজান দেওয়ার জন্য। দেখে হযরতে বেলাল রওজা পাকের কিনারায় কান্না করতেছে। ডাক দিয়ে বলে, কই রে নবীর সাহাবীর দল, নবীর মুয়াজ্জিন বিলাল আসছে, কই রে তোরা, কই, আয়। সঙ্গে সঙ্গে গোটা মদিনায় খবর ছড়ায় গেছে। মুরব্বি মুরব্বি সাহাবারা বের হয়ে চলে আসছে, বেলালকে জড়ায় ধরছি। ডাক দিয়ে বলে, রে বেলাল, এতদিন কোথায় ছিল রে বেলাল, তুমি কেন আমাদেরকে আজান শোনাও না রে বেলাল, একটু আজান দাও, আমাদেরকে আজান শোনাও। বেলাল আজান দেয় না, কারণ আজান দিলে তো আর নবী আসবে না, নবী না আসলে বেলাল আজান দিবে না। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমাদের কথায় বেলাল আজান দিবে না, হাসান হুসাইন কোথায় দেখো, তারা বললে বেলাল হয়তো আজান দিবে। কারণ হাসান হুসাইন রাসূলুল্লাহর চেহারা মুবারক পেয়েছিলেন, দেখতে রাসূলের মতো, যাও তাদেরকে নিয়ে আসো। হাসান হুসাইনকে খবর দেওয়া হলো, তখনও তারা ছোট। দৌড় দিয়েছি বেলালের পাশে বসে গেছে, হাসানের বুকের মধ্যে মাথাটা দিয়ে বেলাল ডুকরে ডুকরে কান্না করতেছে। হুসাইন ডাক দিয়ে বলে, গো নবীর মুয়াজ্জিন বিলাল, এতদিন কোথায় ছিল রে বেলাল, কেন তুমি আমাদেরকে আজান শোনাও না রে বেলাল, একটু আজান দাও, আমাদেরকে একটা বার তোমার সেই মধুর কণ্ঠের আজান শোনাও। তাদের অনুরোধে বেলাল মিনারার মধ্যে উঠে গেলেন। যেই জায়গায় উঠে আজান দেন, ওই জায়গাটা মদিনার একজন বেদুইনের বাড়ির ছাদ। ওই ছাদের উপরে উঠে যখন বেলাল আল্লাহু আকবার বলে আওয়াজ দিছে, মদিনার ঘাট থেকে বৃদ্ধ বৃদ্ধ সাহাবারা বের হয়ে আসছে। আবার যখন বলছে আল্লাহু আকবার, মহিলারা বাচ্চাগুলোকে বুকের মধ্যে নিয়ে ঘর থেকে বের হয়ে আসছে। কান্না করতে করতে মনে হয় রসুলের সেই আজান, মনে হয় যেন রসুল আসছে। বেলালের আজান, মনে হয় রসুল আসছে। বেলাল কেন আজান দেয়? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ,
যখন ডাক দিছে গোটা মদিনার জমিন থরথর করে কাঁপা শুরু করছে। চতুর্দিকে শুধু কান্না আর কান্না, সাহাবারা শুধু কান্নার আওয়াজ। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেলাল আর আওয়াজ সামনে নিতে পারে নাই, মাথাটা ঘুরে জমিনের মধ্যে পড়ে গেছে, বেহুশ হয়ে গেছে, আর আজান দিতে পারে নাই। সবাই তাকে ধরে নিয়ে এসে যখন জ্ঞান ফিরে ডাক দিয়ে বলেন, গো নবী, আসতে বলেছিলেন আসছি, আজান দিতে বলেছেন আজান দিয়েছি, আর থাকতে পারবো না। নবীর প্রেম, নবীর বিরহ সহ্য করতে পারে না। বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, এই দুনিয়ায় নবীর দেখা পাইতাম, এই দুনিয়ায় নবীর দেখা আমরা পাইতাম। নবী প্রেম, নবীর আশিক, নবীর প্রেম বিরহ বড় কঠিন, নবীর বিরহ জ্বালা বড় কঠিন। বেলাল সহ্য করতে না পেরে কলিজা ফেটে তিনি ইন্তেকাল করেছে। আল্লাহু আকবার।